মিম কেন শারমিনের সাথে কথা বলে না আর শারমিন কেন মিমের সাথে কথা বলে না, এটা নিয়ে সবার প্রশ্ন। তো চিন্তা করলাম আজকে আমি আপনার মাঝে কথাটা বইলা দিই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দয়া আল্লাহর সহমতে আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও একটা ভিডিও। আজকে ভিডিওটা শুরু করতেছি বিকালবেলা। তো ওখানে ওই যে দেখেন মা, হ্যাঁ আপনাদের ভাবিকে হালকা পাতলা দেখা যাচ্ছে। তো সবাই হলো খাইতে বসছে। তো এখন আমি খাইতে বসি নেই। তো আজকে হলো কিছু কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আপনারা আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে এখানে হলো মা খাইতেছে, আর ওই যে আপনাদের ভাবি শারমিন, আর ওই যে শারিফা। কি খাও? খিচুড়ি নেই আজকে? এত খিচুড়ি কে? সকালবেলাও খিচুড়ি, এখনো খিচুড়ি। আর আজকে কি রান্না হয়েছে এখানে? এটা কি? এটা পাবদা মাছ। আজকের হলো ওই যে বেগুন ভর্তা মনে হয়, দেখি। হ্যাঁ বেগুন ভর্তা। আর এখানে আছে কালকের মেথি শাক। আর কি আর কিছু না, ওই যে ডাল দেখছেন, এটা হলো ডাল। আর এই যে এখানে শারমিন আছে। কোন সময় আছে শারমিন? দুপুরে। কোন সময়? আমি তো গেলাম কটায়? ও আমি গেছি 11:30টায়। আর কিছু রান্নাস নাই? শারমিন আছে ওটি কি ওই কড়াইতে কি মাছ? আমি তো মাছ টাছ খামো না। তো এটিতে ভাত খেতে পারলাম। ফ্রিজে কি কিছু নাই? এটি কি? ফ্রিজও খালি একবারে। খাইতে পারে ফ্রিজ চেক করতেছে কি আছে না আছে। রাজা হয় নাই কে? রাজে কি বিজি? ব্যবসা করেনি? কি ব্যবসা? এটা কইছে? আচ্ছা কাপড় চোপড় দেওয়ানোস নাই? বেড়াইতে আইসস? আচ্ছা যাই হোক, আপনারা আমাদের সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন অবশ্যই, বেশি বেশি করে। এই তো এখন চলে আসছি নবগঞ্জ বাজারে, হালকা পাতলা কিছু কেনাকাটা করব। তো কী কিনবো অবশ্যই ওটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর আপনারা আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এখন আমি আছি মুরগির পট্টি, মুরগির গরু পট্টি তোমার সাথে। তো আমরা কে কী নেই অবশ্যই সব কিছুই আপনার মাঝে শেয়ার করবেন। এখানে আছে গরু মাংস, তারপর আছে মুরগি, সব কিছুই আছে। এই যে কাঁচা তরকারির দোকান এখানে। তো আসছি হলো শারমিন বড়ই খাবে, দেখে বড়ই পাইনি। ভাই টমাটো কত? 100 টাকা কেজি। কম হবে না ভাই 1 কেজি নিলে? টমাটো দেখে টমাটো নেই। হলো খাওয়া দাওয়ার পর হলো বাজারে গেছি, এটা আপনারা সবাই দেখলেন। আর বাজারে গেছিলাম হলো একটা কারণ আছে। ওই লোকা যেহেতু শীতের দিন আর বড়িটা কলম সবসময় নতুন বের হয়, বড়ি আনার জন্য। শারমিনেরও বড়িটা পছন্দ, আমারও পছন্দ। আসলে মুখটা কেমন জানি নষ্ট হয়ে গেছে, ভাতটা মজা লাগতেছে না। দুপুরে ভাত খেতে পারি নাই কি আমি। তো আইসা দেখি মা চিংড়ি মাছের বড়া বানাইছে। আর যে কারণে গেছি ওটা তো পাই নাই, এই বড়ই নিয়ে আইছি। কি দেখেন, বড়ই কিনতে গেছি, বড়ই আনি না আব্বু, বড়ই পাই নাই। ওই সারা পাতায় বলতেছে কই বড়ই কই বড়ই। এই গরম গরম শারিফা গরম। তো আইসা দেখি যে মা বড়া বানাইছে। আপনাদের ভাবি হলো এই যে আদা রসুন, এটা কি রসুন, এই যে আদা, এই যে আদা রসুন এটি কাইটা নিছে। তো এটি কি লিখা? ব্লেন্ডার। কালকে তো শুক্রবার একটু গরু গোছ মনে করে দিয়ে খাইতে পারিনি, তাহলে যদি ভাত ভাল লাগে। আসলে মুখ নষ্ট হয়েছে। আর এই যে জলপই নিয়ে আইছি, কারণ বড়ই পাই না, জলপই নিয়ে আইছি। কি জলপই খাওয়ার লিগে আনছি তা না, ডালটা খাওয়ার জন্য আনছি। আর নিয়ে আইছি কি দেখেন টমাটো নিয়ে আইছি। এটা তো আপনারা দেখছেন,
এই যে টমেটো আনছি। আর আমার মুখে রুচি হওয়ার জিনিস পাই নাই, কিন্তু মার মুখে রুচি হওয়ার জিনিস পেয়ে গেছি। আর এই যে এই বছরের প্রথম ভুট্টা শাক আনলাম আজকে তিনারি, কারণ বাসায় লোক কম, 3 জন। আধা কেজি মাল লিখে সুপারি লিয়ে পড়ছি। আধা কেজি মায় আনলো সবসময় আধা কেজি আনে, এই আমি আনলাম আধা কেজি সুপারি। আর আচারের মতন দেখেন কতরি জর্দা আনছে, সেম আচারের মতন জর্দা। তো আসলে আপনাদের সাথে যতবারই আমি শেয়ার করতে যাই ততবারই এগুলো আমি এর আগে একটা ভিডিও স্কিপ করে দিচ্ছি। কারণ কি লিখে জানেন, কারণ ফোন আসছিলো, ভাইয়া ফোন দিছিল, এখন আবার ফোন দিছে আরেক ফ্রেন্ড। এই যে আচারের মতন কতরি নিয়ে এসছে। তো এটা হলো গা জর্দা, এই যে এটা হলো গা মায় খায় বউ জর্দা, হেরাবো জর্দা না হলে আবার ওই যে হাফ কেজি পরিমাণে সরষের তেল নিয়ে আসছি। এই যে দেখেন শারিফা হলো গা তার চাচ্চু কি আনছে, এটা শারিফা মিমি এটা ভালো জিনিস আনছে, এটা খাও, চিপটি ভালো না, এটা ভালো। তো যাই হোক অনেক কথাই বললাম, হ্যাঁ এগুলো খায়, অনেক কথাই বললাম। আর শাকগুলো কেমন হয়েছে আর মার জিনিস মার আয়না বুঝাই দিছি কেমন হয়েছে। সুপারি সুপারি মনে ভালো হয় না, কারণ যে দোকান তা ওই দোকানের লোক নাই। কারণ আধা কেজি সুপারি লিয়েছি আমার, হ্যাঁ যার থেকে অন্য দোকান থেকে তা আনা যাবো না, যার থেকে আনি সবসময় এর থেকে। টমেটো মাইখে খাবো এখন আমি, তো অনেকবারই দেখছেন, তো এটা দেখার কিছু নাই। তো এখন টমেটো মাইখে খাবো, আপনারা আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। হোক অনেক কথাই বললাম, অনেক কিছু দেখালাম। তো এখন হলো আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো, আর কথাটা হলো অবশ্যই সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তো আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে ভাইয়া শারমিন আপু কী কারণে তার ফুপুর বাড়ি থেকে কান্না করে আসলো। তো কী কারণে কান্না করে আসছে আসলে ওটা করলাম আমার ভিডিওতে দেখেননি, বলছেন যে রাসেল ভাইয়ের ভিডিওতে দেখলাম শারমিন আপু কী জন্য কান্না করে আসছে, সেটারই এত বুঝলাম না। আমরা আসলে রাসেল ভাইকেও ভিডিওতে দেখছি, এমনকি আপনি গেলেন গিয়ে একা একা পিয়া খাইতে, এর কারণটা কি? কেন আন্টি আঙ্কেল আন্টি শারমিন আপু এরা গেল না কেন, ভাবিরে নিয়ে গেলেন না কেন? আসলে শারাফাত শারিফার আমি তো ওই এর আগের ভিডিও তো বলছিলাম, যে ভিডিওতে আপনারা আমাকে কমেন্ট করছেন, ওই ভিডিওতে বলছি শারাফাত শারিফার ঠান্ডা জ্বর প্রচণ্ড পরিমাণে কাশি, দেশে যা ঠান্ডা পড়ছে প্রচুর। তো খালি পায়ে হলো দৌড়াদৌড়ি করছে, এখনও ঠান্ডা কাশি আছে দুজনের। তো এই কারণে হলো মা যায় নাই, আবার মার হলো হসপিটাল থেকে ছুটি নিছে 2 দিন মাত্র। তো শুক্রবার দিন তো আমরা গেছি, মেবি শুক্রবার শনিবার রবিবার, কারণ সোমবার দিনকা হলো মার আইসা ডিউটি করতে হইব। তো উনি কলম ওনারা সবাই সোমবার দিনকা চলে আসছে, আসার পর হলো ডিউটি করেছে। আর শারমিন কান্না করছে কেন সেটা আমি আজকে আপনাদেরকে বলি। তো ও হলো কান্না করছে কি কারণে, অনেকেই বলছেন যে মিমের মুখ দেখার জন্য নাকি যাবে না, মিমের মুখ জানি দেখতে হয়, আপনার মার ভিতরে হিংসা, আপনার বোনের ভিতরে হিংসা, আসলে তা না, ঠিক আছে। ওটা মিমের জন্মস্থান, ওটা আমারও জন্মস্থান, এটা দুজনেরই, ঠিক আছে। এমন লিখিত কারণেই যে আমি ওর বাড়িতে যাইতে পারবো না, ও আমার বাড়িতে আসতে পারবে, ওরকম লিখিত তো কোনো কিছু হয়নি। ওই জায়গায় আমার বাপের সম্পত্তিও আছে, ওর বাবার সম্পত্তিও আছে, এলা কম আর বেশি, এটাই হলো স্বাভাবিক। আর যাই নাই হয়েছে ওটা তো বললাম মা শারাফাত শারিফের কারণে, এই কারণে হলো যাই নাই। আর হয়েছে হলো শারমিন কি কারণে কাইন্না আসছে। তো আগে তো ফুপুর যে কোনো সমস্যা হলে আসলে আমরা যাইতাম, আর ফুপুর হলো চোখ অপারেশন করছে, আমরা সেটা শুনছি, শোনার পর যাই নাই। কারণ কি লেগে যাই নাই, ওই শারমিনের বিয়ে শাদী হয়েছে, এই জায়গায় একটু দৌড়াদৌড়ি পেরেশানি, কি নিয়ে দৌড়াদৌড়ি পেরেশানি, ওর বাড়িতে গেছি আইসি, ঠিক আছে। তারপরেও মনে করেন যে হ্যাঁ ফালাও, এটা আমার কাছে দোকান ফালাও, তো এই কারণে হলো যাই নাই। তারপরে ওরাও গেল কত জায়গায় দৌড়াদৌড়ি করলাম। তো রাজ যেহেতু নতুন জামাই, ওর কোনো এক জায়গায় গেলো ওরকম করে যাইতে হয়। আর শারমিন একা গেলে যে সিস্টেম থাকতো, জামাই নিয়ে গেলে কোনো ওইভাবে যাইতে পারবে না। আর ফুবু কান্না করতেছে যে তার ভাই নাই দেখে এখন আমরা নাকি তার খোঁজ খবর নেই না। আসলে এটার লেগে হলো ফুবু আর শারমিন কান্না করলো যে আমার ফুবুর এর আগে একটা অপারেশন হয়েছে, সমস্ত জায়গায় শারমিন দৌড়াদৌড়ি করছে, ঠিক আছে। এটা আপনারা দেখছেন, ওই সময় আমার আব্বা জীবিত আসলো, তো সব জায়গায় শারমিন দৌড়াদৌড়ি করছে। আর আজকে শুনছে যে আমার ফুপুর হয়েছে
চোখ অপারেশন করলো, একে একে 2টা চোখ, তাও আমরা দেখতে যাইতে পারলাম না। এটাই হলো হ্যাঁ কষ্ট, যেন আমার ভাই থাকলে অবশ্যই তোরা আতি। আজকে আমার ভাই নাই দেখে আমাকে দূরে ফেলাই দিছস, যদি আমার ভাই থাকতো তো অবশ্যই আতি। তোমার উপর একটু ঝরগা, তো ওই ক্ষেত্রে হলো একটু কান্না করলো। তো অবশ্যই এটা কোনো শারমিনে কান্না করছে, আমরা কোনো কান্না করি। মানে একসময় শারমিন আমার ফুপুর পিছনে দৌড়াইছে, হসপিটাল অনেক জায়গায় অনেক কিছু দেখাইছে। এই বাড়ে মেহার ডায়াবেটিসের লিগে ডাক্তার দেখাইছে, তারপরে গলার টনসেল হয়েছে, ওই জায়গায় ডাক্তার দেখাইছে। টনসেলের মতনই কি জানি হয়, বড়, ঠিক আছে, এই পর্যন্ত ফুলে গেছিলো, ওইটা ডাক্তার দেখাই দিছে, ওটা অপারেশন করে দিছে মায়া ছোট বোনে দৌড়াদৌড়ি কইরা। তো ওই ক্ষেত্রে আজকে ফুবুর চোখে হলো অপারেশন করলো, ওটার জন্য হলো আমরা যাই নাই, শুই নাও, ঠিক আছে। এই কারণে হ্যাঁ তার নিজের থেকে একটা কষ্ট পেয়েছে, এই কষ্টের কারণে হলো সে কান্না করছে, যে সে নিজের ভিতরে অনুভূতি করতেছে যে আজকে আমার যদি ভাই থাকতো তাহলে অবশ্যই তারা আতি, কারণ আমার ভাই তারা না আসলো আমার ভাই আইতো। তো এখন আমার খোঁজ নেওয়ার কেউই নাই, তার আদরের ভাই মারা গেছে, এই হচ্ছে হ্যার কথা। মানুষের অনেক ধরনের অনেকের প্রশ্ন থাকে, তো সব প্রশ্ন তার জবাব উত্তর দেওয়া যায় না, এটাই। এই কারণে শারমিন কান্না করতেছে, ফুবু আর শারমিন হলো দুজনের প্রতি কান্না করছে। আর হয়েছে গা মা হলো যায় না তার ডিউটির কারণে সাদিয়ার অনুষ্ঠানে, ওই হয়েছে। আর আর কি লেগা আপনাদের ভাবি তো নেই সারাফাত শারিফা অসুস্থ, ওই কারণে। তো জি কথা বলতেছি, সর্বোপরি কথা একটাই, সারাফাত শারিফা অসুস্থ, এই কারণে হলো গা আপনাদের ভাবিকে আমি নিয়ে জানি, আমি একা গেছি। আর আমিও যে এখন থাকি নাই, কারণ মার যেহেতু নাইট ডিউটি, আপনার ভাবি বললাম একলা যদি যায় তাহলে মনে করেন যে রাত্রে বাড়িতে একলা থাকতে হবে, একটা মেয়ে মানুষ রাত্রে একা থাকাটা খুবই টাফ। তো এই কারণে অনেক কথা বললাম। তো আজকের ভিডিওটা আমি এখানে মোটামুটি অনেক বড় হয়ে যেতেছে, এখানে শেষ করতে চাইতেছি। তো অবশ্যই আমার কথা যদি কোনো জায়গায় ভুল টুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।